নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা। আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি হয়তো দেখে তোমরা বুঝতে পারছো না, কিন্তু রেসিপিটা খুব সহজ এবং খুব তাড়াতাড়ি রান্না করা যায়। এইটা হলো মাছের ডিম। এই ডিম দিয়ে কিন্তু আজকে চাটনি বানাবো। অনেকেই কিন্তু মাছের ডিমের বড়া খেয়ে থাকো, কিন্তু আজকে একটু আলাদা রকমের একটা রেসিপি নিয়ে এসেছি। এটা কিন্তু মাছের ডিম দিয়ে আম দিয়ে একটা চাটনি করব। তো প্রথমেই আমি মাছের ডিমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ডিমটা পুরো একদম গোটা আছে, আমি এটাকে ভাঙিনি, কিন্তু আমি একে প্রথমেই লবণ এবং হলুদ দিয়ে গরম জলে আমি একটু ছেড়ে দিব। এবং এটা ঠিক সেদ্ধ করব না, কিন্তু সেদ্ধই বলতে পারো, কারণ একটু ফুটে যাওয়া পর্যন্ত এটাকে অপেক্ষা করব। তার মানে এটা করলে কি হয়, মাছের যে একটা আষ্টে গন্ধ ডিমের মধ্যে লেগে থাকে সেটা কিন্তু থাকে না, এই গন্ধটা কেটে যায়। আর কাঁচা ডিম রান্না করলে কিন্তু মানে রান্না করার সময় কড়াইতে বসে যায়, তাই জন্য কিন্তু আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি। এবারে কিন্তু জাস্ট ফুটে উঠেছে, এবারে আমি নামিয়ে নিব। আর এইটা এই ফুটে ওঠা পর্যন্তই করতে হবে, কারণ এটা সেদ্ধ করতে বেশি সময় লাগে না। এরপরে আমি একটা পাত্রে ডিমগুলোকে নিয়ে তাতে আমি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, মানে নর্মাল টেম্পারেচারের জল। এরপরে এই বীজটাকে আমি মানে হাত দিয়ে টুকরো করে নিব। আর যেহেতু এটা সেদ্ধ হয়ে গেছে সেহেতু টুকরো করতে খুব সুবিধা হয়। এরপরে মানে হাত দিয়ে একদম টুকরো করে গুঁড়ো করে নেব। তারপরে রান্নার প্রসেসে চলে যাব। তার আগে বলে দিই যে আমার ভিডিওটা দেখছো, কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটাতে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন লাগছে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটাতে একটু শেয়ারও করে দিবে। আর আমার এই রেসিপিগুলো কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবে। আমার কিন্তু মাছের ডিমগুলো একদম হাত দিয়ে কিন্তু টুকরো টুকরো করে ভাঙা হয়ে গেছে। আর যেটা একটু একটু থেকে যাবে সেটা থাকলেও কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু কাঁচা ডিমটা করলে কিন্তু একটু বসে যায়। তবে কাঁচা ডিম দিয়ে কিন্তু অনেকেই রান্না করে। এবারে আমি এই ডিমগুলোকে একটা সাইড করে রেখে দিয়ে আমি কিন্তু যেহেতু আম দিয়ে চাটনি করব, আমগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। এবং তারপরে কড়াইটাকে আবার ধুয়ে বসিয়ে দিয়ে তাতে একটুখানি সরিষার তেল দিয়েছি। আর তেলটা একটু ফুটে গেলেই আমি কিন্তু এখানে শুকনো লঙ্কা এবং ফোড়ন দেব। আর চাটনিতে কিন্তু একটু সরিষা ফোড়নও দেওয়া যায়, কিন্তু আমি এখানে 5 ফোড়ন ব্যবহার করেছি। এবারে তেলের মধ্যে 5 ফোড়ন এবং শুকনো লঙ্কাগুলো একটু ফুটে গেলে তারপরে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিব। আর আমগুলো দিয়ে কিন্তু একটুখানি নাড়াচাড়া করে নিব। এবারে আমটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে লবণ এবং একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে আবারও একটু আমটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। এবং এরপরে কিন্তু আমি ওই যে বীজ মাখানো যে জলটা, বীজটাকে টুকরো করে করে যে জলের সঙ্গে মিশিয়ে রাখছিলাম সেই জলটাই পুরোটা ঢেলে দিলাম। আর আমি এর মধ্যে একটুখানি এক্সট্রা জলও অ্যাড করব। আর তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে বীজটা কিন্তু সঙ্গে সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গেই কড়াইতে পুরো বসে যাচ্ছে। এটা কিন্তু যদি কাঁচা বীজ রান্না করা যেত, মানে মাছের ডিমটা যদি কাঁচা থাকতো তাহলে কিন্তু আরও বেশি বসে যেত। এরপরে আমি কিন্তু একটুখানি স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। ব্যাস, এবারে একটু এটাকে ফুটিয়ে নিব আর গ্রেভিটাকে একটু মোটা করে নেব। আম কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না, আর এখানে কিন্তু একদম আমটাকে সেদ্ধও করা হবে না। এরপরে মোটা হয়ে গেলে গ্রেভিটা তারপরেই কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু সবাই ট্রাই করো, একই জিনিস কিন্তু সবসময় খেতে ভালো লাগে না, এইভাবে ডিফারেন্ট স্টাইলের একটু করলে কিন্তু ভালোই লাগে।